রক্ত মাংসে গড়া উমার বিসর্জন দিয়ে মাটির তৈরি উমার পুজো নিয়ে আমরা খুবই ব্যস্ত। এটা পশ্চিমবঙ্গ বস, এখানে যতই ধর্ণা করো আর যতই প্রতিবাদ মিছিল করো না কেন, তবুও সমাজ কোনোদিনও পরিবর্তন হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। যেখানে 2 মাসের মধ্যে 2টো নারকীয় ঘটনা ঘটে গেল, তবুও তার কোনো বিচার হলো না এখনো পর্যন্ত। সে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কিনা পুজোয় 1200 প্যান্ডেলে ফিতে কাটতে যাবে, মানে তাদের বিচার ব্যবস্থা নিয়ে কোনো রকম টনক নড়ছে না, পুজো নিয়েই তাদের মাথামাতি। লজ্জা লাগা দরকার। তো সেই রাজ্যে ধর্ষণের মতো দুর্ঘটনা, ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না তো কি ঘটবে? বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। জানি না আমরা কোন সমাজে বাস করছি, যেখানে এখনো পর্যন্ত সমাজে মেয়েদের এতটা নিপীড়িত, লাঞ্ছিত হতে হচ্ছে। লজ্জা লাগা দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, মাটির তৈরি উমার পুজো নিয়ে ব্যস্ত না হয়ে রক্ত মাংসে গড়া উমাগুলোর ভবিষ্যৎ সুনিশ্চিত করুন, কিভাবে তারা সুস্থভাবে রাস্তায় বেরোতে পারে এবং সমাজে ভালোভাবে চলাফেরা করতে পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। আজ 2 মাস হতে চলল, এখনো পর্যন্ত আমরা অভয়ার বিচার পেলাম না। তার মধ্যে আবার এই উমার এক ঘটনা ঘটে গেল, তবুও কি এই সমাজ পরিবর্তন হবে না? এত ধর্ণা, এত মিছিল, এত মোমবাতি মিছিল, এত কিছু হচ্ছে, তবুও এই সমাজের নারকীয় অপরাধ ঘটানো ব্যক্তিরা, সেই ধর্ষকরা, সেই দোষীরা শাস্তিও পাচ্ছে না। আর যাদের মাথায় এরকম কুচিন্তা ঢুকছে, তাদেরও চিন্তার কোনো পরিবর্তন ঘটছে না। শাস্তি হবে। সারা পশ্চিম বাংলায় দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। মা আসছে, দেখা যাক মা কি বিচার করে। কোনোদিন করব না, করতে দেব না। তো বন্ধুরা, আজ আসছি, আজ এই পর্যন্ত। ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। I got broads in Atlanta, just to the lean the family, credit cards and the scammers, hitting the licks in the